গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। সবাইকে শুভ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার শারদীয়া খুব খুব ভালো কাটুক। তো যাই হোক, এখন যাচ্ছি পার্লারে, বলতে আমাদের বাড়ির পাশেই একটা আছে পার্লার, তো সেখানে যাচ্ছি। তো এটা না আমাদের বাড়ির সামনের রাস্তা, জানো তো কেমন লাইটিং করেছে দেখো। আর আজকে না দুপুর থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই সেভাবে ভিডিও আপলোড করতে পারিনি, রিলসও আপলোড করতে পারিনি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। কতটা সুন্দর হয়েছে সেটা বলে না ক্রমশ প্রকাশ্য, সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। তো চলো আস্তে আস্তে এক এক করে তোমাদের দেখাই পুরো প্যান্ডেলটা ঘুরে। আর এখন তো দেখতে পাচ্ছ খালি, আর কাজও চলছে কিছু কিছু, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, ঢুকতেই দেখো একদিকে রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আর একদিকে রয়েছে পঞ্জিকা। আর প্রতি বছরই আমাদের এই প্যান্ডেলটা না এত সুন্দরভাবে তৈরি করে, সেটা না দেখলে না, মানে ভিডিওর মাধ্যমে হয়তো তোমাদের সামনে তুলে ধরছি, অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে যদি দেখতে তাহলে অপূর্ব, এক কথায় অপূর্ব। ছোট্টখাট্টোর মধ্যে বেশ অপূর্ব একটা প্যান্ডেল। তো দেখো এখানে না এবারের থিমটা মনে হয় মাতৃঋণ টাইপের একটা কিছু করেছে। আমি না সঠিকভাবে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু দেখে আর পড়ে যতটুকু মনে হলো এটা মানে মাতৃঋণ টাইপের কোনো একটা প্যান্ডেল তৈরি করেছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা না আমি শ্যুট করেছিলাম, কারণ কী বলো তো, ওখানে না ওরা কাজ করছিল, তো সব কিছু তো আমি তাই ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের, কারণ আজকের ঠাকুরটা উদ্বোধন, তো অনেক গেস্ট আসার কথা, তাই তাড়াহুড়ো করে ওরা কাজ করছিল, তাই বেশিক্ষণের জন্য ভিডিওটা আমি করতে পারিনি। আর এই যে দেখো, একদিকে পুরো ক্লক মানে ঘড়ি দিয়ে সাজানো, আর একটা দিকে পুরনো দিনের যে ঘরবাড়িগুলো রয়েছে না, তো সেইগুলো। আর এই যে দেখো আমাদের মা দুর্গা কতটা সুন্দর দেখতে, দেখছো, মানে অপূর্ব, এক কথায় বলতে গেলে অপূর্ব। এইটা অ্যাকচুয়ালি পুজো হবে না, জাস্ট একটা শো। আর এই যে ছোটো যে দুর্গা ঠাকুরটা দেখছো, এটাই প্রতি বছর, মানে সরি, এবছর পুজো হবে। আমাদের এখানে না প্রায় দুটো করে দুর্গা ঠাকুর করা হয়, একটা সাজানোর জন্য আর একটা পুজোর জন্য। আর এই যে দেখো, একটু ক্লোজ করে তোমাদের দেখালাম, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এখনও তো পুরোপুরি সাজানো হয়নি, তাই এতটা সুন্দর। সাজালে ভাবো তো কতটা সুন্দর লাগবে। তো আমাদের পাড়ার ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বাড়ির পাশাপাশি কেউ থাকো, তাহলে অবশ্যই একবার হলেও পাবনপুর এসে, মানে পলতা বাবনপুর এসে ঠাকুরটা দেখে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বাইরে না বন্ধুরা থেকে থেকেই বৃষ্টি আসছে, জানি না সারাটা পুজো কিভাবে যে কাটবে। আর এই যে দেখছো ঢোকার পথটাতেই এত জল। আর এখানে দেখো তক্তা পাতা রয়েছে, এগুলো এখনও কাপড় বিছানো হয়নি, মানে কার্পেটই হয়তো বিছাবে, সেগুলো এখনও বিছায়নি। মানে জোর কদমে এক কথায় কাজ চলছে। সব কিছুই ভেস্তে যাচ্ছে, কী কারণে বলো তো? বৃষ্টির কারণে। নয় চতুর্থীর দিনই এই প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যায়, আর চতুর্থীর দিনই আমাদের পাড়ার ঠাকুর উদ্বোধন হয়। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ওকে।